আমি মাহমুদুল গনি কনক, প্রিন্সিপাল আর্কিটেক্ট অ্যান্ড ফাউন্ডার চিন্তা স্থাপত্য। আমরা যে প্রজেক্টটা আজকে দেখছি এই প্রজেক্টটা মোহাম্মদপুরে মোহাম্মদিয়া হাউজিংয়ের ভিতরে। এটা একটা ক্রাউডেড রেসিডেন্সিয়াল স্পেস। এই প্লটটা খুবই ছোট, অ্যাপ্রক্স 52 ফুট বাই 54 ফুটের মতো, এবং এই প্রজেক্টটা ওয়েস্ট ফেসিং। সো আমাদের চোখে একটা জিনিস পড়ে যে এই বেল্ট ধরে বা এই রাস্তা ধরে যেই প্রজেক্টগুলো আছে, এই প্রজেক্টগুলোর বারান্দাগুলা দুপুরের পরে কেউ ইউজ করেন না। কারণ হচ্ছে যে পশ্চিমের যে সানলাইট, এই সানলাইটের কারণে বারান্দায় বসা যায় না। তো আমরা যখন এই প্রজেক্টটা শুরু করি, আমাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল যে কিভাবে এটা নিয়ে কাজ করা যায়, যে পশ্চিম থেকে লাইটটাকে কিভাবে হার্শ লাইটটাকে সফট করে বাড়ির ভিতরে ঢুকানো যায়। এবং এই যে রোডটা, এটা একটা ন্যারো রোড। সো এখানে যখন আমার বিল্ডিংটা হচ্ছে তার ঠিক উল্টা পাশে আমাদের আরেকটা রেসিডেন্সিয়াল বিল্ডিং হচ্ছে। সো বারান্দাগুলো আমার দেওয়ার আর কোনো জায়গা নাই পিছনে, যেহেতু চারপাশে নেবারহুডের বিল্ডিংগুলো আছে। সো আমাকে বারান্দাগুলো দিতে হচ্ছিল রাস্তার দিকেই, সো মুখোমুখি হয়ে যায়, যার ফলে একটা প্রাইভেসি ইস্যু তৈরি হয়। সো এইটাও আমাদের আরেকটা এজেন্ডা ছিল যে কিভাবে এই প্রজেক্টটাকে ডিজাইন করা যায় যেন বারান্দাটা ইউজফুল করা যায়, বারান্দাটা যেন লোকজন এনজয় করতে পারে। তো এই প্রজেক্টটাতে যখন আমরা কাজ করছি, আমরা আরেকটা প্ল্যান করছিলাম যে হোয়াট ইফ যে সবগুলো অ্যাপার্টমেন্ট সেম না রেখে আমরা যদি অ্যাপার্টমেন্টগুলোর মধ্যে এক ধরনের গল্প তৈরি হয় এরকম এক্সপিরিয়েন্স তৈরি করতে পারি। সো আমরা এটার যে উইন্ডো বা এটার যে বারান্দা, এগুলা এক একটা ফ্লোরে এক একটা ইউনিটে এক এক রকম করেছি। আর কারো লিভিং রুমে হয়তো লাইট বেশি ঢুকছে, কারো লিভিং রুমে হয়তো লাইটটা একটু কম ঢুকছে। সো এই ব্যাপারগুলো নিয়ে আমরা কাজটা করতে চেয়েছি। এই বিল্ডিংটার নিচের পার্টে সব দুইটা করে ইউনিট, এটা একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং, কিন্তু এটার উপরে দুইটা ফ্লোর মিলে একটা ইউনিট, যেটাকে আমরা ডুপ্লেক্স বা দ্বিতল বাসা বলি, এরকম একটা বাসা। সো ওই উপরের বাসাটা যখন আমরা করি, আমাদের এক্সপেকটেশন ছিল এমনভাবে ওই জায়গাটাকে তৈরি করা যে এটা যে এরকম এত উপরে একটা বাসা, এই ফিলিংসটা যেন একটু কমে, এটা যেন একটু গ্রাউন্ড ফিলিং দেয়, এবং ওপেনিংগুলো একটু বড় বড় করে রাখা, সো দ্যাট এটার হাইটের কারণে যে সিটিস্কেপটা পাচ্ছে, মোহাম্মদপুরের যে ভিউটা পাওয়া যাচ্ছে, এই ভিউটা যেন এনজয় করা যায়। আমরা আসলে প্রজেক্টটা যখন করি, এটার ম্যাটেরিয়ালিটি নিয়ে যখন চিন্তা করছি, আমরা আসলে ইনিশিয়ালি আমরা প্লাস্টার বিল্ডিং হিসেবে চিন্তা করেছিলাম। পরে আমরা যখন ডিজাইন করছি, ডিজাইনের একটা ফেজে আমরা এটাকে ব্রিকে করার ডিসিশন নেই, এবং পরবর্তী ডিটেইল আউটগুলো ব্রিকেই হয়। আর এই প্রজেক্টে আমরা যতটুকু অ্যাচিভমেন্ট আছে, আমার মনে হয় যে এটার একটা বড় ক্রেডিট আমাদের এই প্রজেক্টের যিনি ক্লায়েন্ট তার প্রাপ্য, কারণ উনি আমাদের ইন্টেনশন এবং আমাদের যে গোল এটা বুঝতে পেরেছেন, এবং ওনার সঙ্গে আমাদের সবসময় এই প্রজেক্ট নিয়ে আলোচনা হয়েছে। তো এই প্রজেক্টের যে ডিজাইন আউটপুট, এটার পিছনে অবশ্যই ক্লায়েন্টের একটা অবদান আছে।